আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র জুমার দিনে কেউ যদি এই 7টি আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা কদমের বিনিময়ে 1 বছরের নফল নামাজ ও 1 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। জুমার নামাজ আদায়ের জন্য আমরা মসজিদের দিকে যখন রওনা দেই, কতগুলো কদম আমরা পাড়ি দিয়ে কদম দিয়ে আমরা মসজিদে আসি। সুবহানাল্লাহ। এই 7টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে প্রতিটা কদমে কদমে 1 বছরের নফল নামাজ ও 1 বছরের নফল রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, পবিত্র জুমার দিনে কোন 7টি কাজ করলে এই সওয়াব পাওয়া যাবে, বিস্তারিতভাবে আমি বলছি। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, পবিত্র জুমার দিনে প্রথম যে কাজটা করতে হবে, 1 নাম্বার হলো উত্তম রূপে গোসল করতে হবে। উত্তম রূপে গোসল করা মানে গোসলের যে ফরজগুলো আছে, সুন্নতগুলো আছে, মুস্তাহাবগুলো আছে, এইগুলো মেনে সুন্দরভাবে উত্তম রূপে গোসল করতে হবে। 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হলো উত্তম পোশাক পরিধান করতে হবে। উত্তম পোশাক পরিধান করা মানে আপনার যতগুলো পাঞ্জাবি বা জামা আছে, এগুলোর মধ্য থেকে সবচাইতে যে ভালো জামাটা, সবচাইতে যে পছন্দের জামাটা, ওই ভালো জামা বা পাঞ্জাবিটা আপনার পরিধান করতে হবে। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা এমনটা করি না, বরং কোনো বিবাহের অনুষ্ঠানে বা কোথাও বেড়াইতে গেলে, ঘুরতে গেলে আমরা ভালো পোশাকটা পরিধান করে যাই, কিন্তু পবিত্র জুমার দিনে আমরা উত্তম পোশাকটা পরিধান করি না, বরং নোংরা একটা কাপড় পরে মসজিদে চলে আসি। এটা করা ঠিক নয়। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, তাহলে 2 নাম্বার আমল হলো উত্তম পোশাকটা পরিধান করতে হবে। 3 নাম্বার আমল হলো সবার আগে আগে মসজিদে আসতে হবে। সবার আগে আগে আসতে হবে মসজিদে। আমরা এখন একেবারেই যখন ইমাম সাহেবে একেবারেই নামাজের সময় হয়ে যায়, দাঁড়িয়ে যায়, তখন আমরা দৌড়াদৌড়ি করে চলে আসি। এমনটা করা উচিত নয়, বরং জুমার দিনে সবার আগে যে আসবে, যে মসজিদে প্রবেশ করবে, হাদিসে বলা আছে এর ফজিলত কি, যে একটি উট আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যে কাজটা করব, জুমার দিনে আমরা আগে আগে আসার চেষ্টা করব। 4 নম্বর আমল হলো আমরা পায়ে হেঁটে মসজিদে আসব। আমরা এখন কোনো প্রয়োজন নেই, মসজিদের কাছাকাছি বাসা, তারপরেও আমরা হুন্ডা বা প্রাইভেট কারে আসি। এমনটা করা ঠিক নয়, বরং সুন্নাহ হলো পায়ে হেঁটে হেঁটে আসা। কারণ প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের নফল নামাজ ও 1 বছরের রোজা রাখার সওয়াবের ঘোষণা করা হয়েছে। এই জন্য আমরা কি করব? পায়ে হেঁটে হেঁটে আসার চেষ্টা করব। 5 নম্বর আমল হলো মসজিদে এসে ইমাম সাহেবের কাছাকাছি বসব। এখন আমরা মসজিদের এসে ইমাম সাহেবের কাছাকাছি বসি না, বরং আশপাশে বসি, যেন একটু অবহেলা করা যায় বা একটু ঘুমানো যায়। কারণ সামনে বসলে তো মনোযোগ সহকারে হুজুরের ওয়াজ নসিহত শুনতে হবে, বয়ান শুনতে হবে, অবহেলা করা যাবে না। এই জন্য আমরা কি করি? পাশে বসে আস্তে আস্তে জিমাইতে থাকি, ঘুমাইতে থাকি। এমন করা উচিত নয়। তাহলে আমরা মসজিদে এসে ইমাম সাহেবের কাছাকাছি বসব। 6 নম্বর আমল হলো আমরা খুতবা খুব মনোযোগ সহকারে শুনব। খুতবা শোনার সময় কোনো কথাবার্তা বলবো না। খতিব সাহেব যখন খুতবা পড়েন বা খুতবা দেন, তখন আমরা কোনো রকমের প্রয়োজনীয় কোনো কথাও আমরা তখন বলবো না। অন্য কেউ যদি কথা বলে, তখন তাকে নিষেধ করতেও যাব না। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, 7 নম্বর হলো কোনো কথাবার্তা আমরা বলবো না, কোনো কথাবার্তাই হবে না, বরং আমরা এখন জুমার দিনে আসলে, জুমার দিনে মসজিদে এসে পুরা এক সপ্তাহের গল্প আমরা শুরু করে দিই।
কি কি হয়েছে এক সপ্তাহে, এমনটা করা উচিত নয়। মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, অনর্থক অহেতুক কথাবার্তা বলা উচিত নয়। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, এই 7টি আমল যদি আমরা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি কদমে, মসজিদে আসতে যে কদমে আমরা পায়ে হেঁটে হেঁটে আসি, প্রতি কদমে 1 বছরের নফল নামাজ ও 1 বছরের নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সাধারণ কোনো ঘোষণা নয়, বরং 1 বছর নফল নামাজ পড়তে কিন্তু অনেক কষ্টের ব্যাপার। তার চাইতে আরো কষ্টের হলো 1 বছর নফল রোজা রাখা কোনো সাধারণ কোনো কথা নয়। আমরা পবিত্র রমজান মাসে 1 মাসের রোজা রাখতে অনেকের জন্য কষ্ট হয়ে যায়, তো সে জায়গায় 1 বছরের নফল রোজা রাখার সওয়াবের ঘোষণা, সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, এছাড়াও পবিত্র জুমার দিনে আরো কিছু আমল আছে। বিশেষ করে আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, কারণ দুরূদ শরীফ পড়ার পর নিজের নাম এবং নিজের বাবার নাম, জায়গার নাম, গ্রামের নাম সহ প্রত্যেকবার এরকম ভাবে দুরূদ শরীফ রাসূলের কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। আপনি দুরূদ পড়ছেন, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম, এলাকার নাম সহ ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দিচ্ছে। তাহলে শুক্রবারে আমরা বেশি বেশি দুরূদও পড়তে পারি। বিশেষ করে আসরের নামাজের পর বিশেষ যে দুরূদ শরীফটি আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদ শরীফটা আমরা 80 বার পড়ার চেষ্টা করব। কারণ এই দুরূদ শরীফ পড়ার দ্বারা আল্লাহ তাআলা 80 বছরের গুনাহ মাফ করে দেন। এবং সবচাইতে পছন্দের, সবচাইতে গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হলো নবীজিকে স্বপ্ন দেখার বেশি সম্ভাবনা আছে। এছাড়াও আমরা সূরা কাহাফ তিলাওয়াত করতে পারি। হ্যাঁ, যদি কেউ জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করে, এক জুমা থেকে আরেক জুমা তার জন্য নূর হয়ে যাবে এবং সূরা কাহাফ তিলাওয়াতের দ্বারা দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে। তো এইরকম ভাবে আমরা বিভিন্ন আমল করতে পারি। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, বিশেষ করে আমরা যে 7টি আমলের কথা বললাম, এই 7টি আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, দেখা হবে পরবর্তী কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।